ফেসবুকের মেসেজের রিপ্লাই দিতে এত দেরি করো কেন? এই তো জান, তুমি মেসেজ দিলে তোমার প্রত্যেকটা মেসেজ আমি কম করে হলো আগে 5 বার পড়ি, তারপরে রিপ্লাই দেই। এর লেগে রিপ্লাই দিতে দেরি হয়। ও তাই নাকি জান? তুমি আমাকে এত ভালোবাসো? আরে ধুর হারামজাদি, তোর লেখার বানানে এত পরিমাণে ভুল থাকে যে কম করে হলো 5 বার না পড়লে আমি বুঝতেই পারি না। আচ্ছা দোস্ত, আমি একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারি না। কেন, কোন বিষয়? আর কইস না, আমাদের বাংলা সিনেমায় শাকিব খান যদি কোনো একটা নায়িকারে জড়ায় ধরে কিস করে তাহলে ওইটারে কয় ভালোবাসা, কিন্তু মাগার ডিপজল যদি কোনো একটা নায়িকারে জড়ায় ধরে কিস করে ওইটা হয়ে যায় ধর্ষণ। এইটা আবার কেমন বিচার? আচ্ছা দোস্ত, আমরা সিঙ্গেল পোলাপানরা হইতেছি পুরাই বাঘের মতো। আরে কি বলছিস? সিঙ্গেল ছেলেরা বাঘের মতো মানে কি? মানে হইতেছে সিঙ্গেল পোলাপানরা সারাদিন বাঘের মতো শুধু শিকারের খোঁজে ঘুরে বেড়ায়। কি ব্যাপার বল্টু? গতকাল রাতে আমি তোমাকে এতবার ফোন দিলাম, তুমি ফোন রিসিভ করলে না কেন? আরে আমি তো ওই সময় সিগারেট খাইতেছিলাম, এর লেগেই ফোন ধরতে পারি নাই। কি বললে? সিগারেট খাচ্ছিলে? তুমি এখনো সিগারেট খাওয়া বন্ধ করোনি? আচ্ছা, এক একটা সিগারেটের দাম কত? এই তো এখন একটা বেনসন সিগারেটের দাম 13 টাকা। আচ্ছা, তুমি যদি সিগারেট না খেয়ে ওই সিগারেটের টাকা দিয়ে একটা চকলেট কিনে কোনো রাস্তার ছেলেকে দিতে, তাহলে ছেলেটা চকলেটটা পেয়ে অনেক খুশি হতো আর তোমার জন্য অনেক দোয়াও করতো। আরে দূর হারামজাদি, আগে নিজের কথা চিন্তা করে দেখ। তোরা মাইয়ারা প্রতিদিন যেই পরিমাণে মেকআপ করস, ওই মেকআপ খরচের টাকাটা যদি কোনো একটা ফকিরে দিয়ে দিতি তাইলে ওই ফকির 6 মাসের মধ্যে বড়লোক হয়ে যাইতো। আচ্ছা বাবা, আমাদের গণিত শিক্ষকটা মনে হয় পুরাই আস্ত একটা পাগল। মানে কি বলছিস এসব? তোর গণিত শিক্ষক পাগল হতে যাবে কেন? আর বইলো না, গত পরশুদিন আমাদেরকে শিখাইলো যে 5 আর 5 যোগ করলে নাকি 10 হয়, আর গতকালকে শিখাইলো 6 আর 4 যোগ করলে নাকি 10 হয়। আজকে আবার বলতেছে 8 আর 2 যোগ করলে নাকি 10 হয়। আমার তো মনে হয় পুরো একটা পাগল, এক এক দিন এক এক কথা কয়। আচ্ছা বল্টু, কয়েকটা উপযুক্ত যুক্তি দেখিয়ে প্রমাণ করতো যে পৃথিবীটা গোল। কেন স্যার, আমি কি আপনারা কোনোদিন কইছি যে পৃথিবীটা গোল? তাইলে এখন প্রমাণ করতে যাবো কেন? কিরে বল্টু, তুই কি গতকাল আমাদের হেড স্যারের বাসার গাছ থেকে আম চুরি করে খেয়েছিস? না স্যার। সত্যি করে বল, পরে যদি কোনোভাবে জানতে পারি তাহলে কিন্তু তোকে স্কুল থেকে বের করে দেব। আরে না স্যার, আমি সত্যি আম চুরি করি নাই। দেখ, আমি কিন্তু আবারও বলছি, আমরা কিন্তু তোদের বাসায় গিয়ে তোর রুম চেক করব। যদি তোর রুমে আমের খোসা পাই তাহলে কিন্তু খবর আছে। স্যার, আমার রুম চেক করে কোনোই লাভ নাই, ওই সব আমের খোসা টোসা সব আমি পুকুরের মধ্যে ফালাই দিছি।